আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আরেকটিবার আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান ঐতিহাসিক স্থান নিয়ে। আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ ইসলামী ইতিহাসে এমন স্থান যার আলোচনা আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের সাথে সম্পৃক্ত রয়েছে, কোরআনে পাকের মধ্যেও পাওয়া যায়, এমনকি আল্লাহ পাক বিভিন্ন আউলিয়া কেরামের সাথে সম্পৃক্ত, এরকম অসংখ্য ঐতিহাসিক স্থানের আমাদের বিভিন্ন ছবির মাধ্যমে বা ভিডিওর মাধ্যমেও দেখার আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়ে থাকে এবং তার জিওগ্রাফিক্যাল লোকেশন সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন ফ্যাক্টস অ্যান্ড ফিগার সম্পর্কে আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য হয়ে থাকে। তো আসুন আজকে আমরা যে ঐতিহাসিক স্থান সম্পর্কে শুনবো তা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান। এটি বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তার আগে আসুন দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া তিনি তার লিখিত একটি রিসালা বা কিতাবের মধ্যে এভাবে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত লিখেছেন এরকমই, যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা মুহাম্মদের সাথে একটি দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে যে স্থান আমরা টপিক নিয়েছি এই স্থানের জিকির তাওরাত শরীফেও এসেছে। জি হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এনার ব্যাপারে এসেছে যে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম কুফার এই অঞ্চল অর্থাৎ কুরিয়া কোষা জন্মগ্রহণ করেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে থাকতে পারেননি, কারণ কাফিররা তাকে অনেক কষ্ট দিয়েছিল। তাই তিনি ফিলিস্তিনে এসে গেল এবং তার উফাতও ওইখানে হয়েছিল। আর তার কবর শরীফও আল কালিল এটা এই জায়গাতে আর তিনি তার কবর শরীফ রয়েছে। এটি বাইতুল মুকাদ্দাস থেকে অ্যাপ্রক্স 3 মাইল দূরে অবস্থিত। তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা যে টপিক নিয়েছি এটা হচ্ছে মকামে কোষা। এই স্থান যেখানে নমরুদ সে আগুন জ্বালিয়েছিল এবং ওই আগুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করেছিল। আর ওই আগুন আল্লাহ তাআলার হুকুমে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য প্রশান্তিময়, শীতল এবং সালামতির কারণ হয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরিপূর্ণ হলো, অর্থাৎ পরিপূর্ণ তিনি যখন অর্থাৎ তার বয়সের ক্ষেত্রে এবং কি ইনার একটি ঘটনা যেটি আমরা জানি, সেটি আবারও আপনাদেরকে ঈমান তাজা করার জন্য বলছি। সেটা হচ্ছে তিনি যখন একটি বয়সে পরিণত হলেন তখন তিনি দেখতে পাইলেন যে তার আশেপাশের লোকরা বিভিন্ন বেধর্মীদের তারা যে উপাসনা করত, তাদেরা যে অন্য কিছুর উপাসনা করত, এটি যখন তার চোখে পড়লো তখন তিনি তার এমনকি তিনি এটাও দেখেছিল তার নিজের চাচা পর্যন্ত, যার নাম আজার ছিল, তিনিও স্বয়ং বেধর্মীদের বিভিন্ন ধরনের যে তারা উপাসনা করে সেগুলাও তিনিও করছেন। তখন তিনি আলাইহিস সালাম এসব দেখে খুবই দুশ্চিন্তা করতে লাগলেন যে এটা কিভাবে সম্ভব, আর নিজের চাচা ও তারাও এই ধরনের কাজগুলো করছে। তো তিনি নিজের চাচা এবং তার আশেপাশে যারা বংশের মধ্যে বসবাস করে তাদেরকে বোঝাতে লাগলো এবং শিক্ষা দিতে লাগলো যে তোমরা এই ধরনের অন্য কোনো হাত দিয়ে বানানো কোনো মূর্তি তোমরা কি করিও না, উপাসনা করিও না, এগুলা বাদ দিয়ে যেন সত্যিকার অর্থে খোদা যিনি আল্লাহ পাকে তোমরা যেন ইবাদত করো। কিন্তু তার কথা কেউ মানল না, তারা তাদের সে আগের কাজই করতে লাগলো। একদিন এমন হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের কওমদের মধ্যে একটা বার্ষিক উৎসব অর্থাৎ অ্যানুয়াল ফেস্টিভ্যাল প্রতি বছরই হতো। সেটি এমন ছিল যে তারা নাউজুবিল্লাহ লম্বা লম্বা চুল লাগাতো এবং সবাই মিলে একটি জঙ্গলে যেত, সারাটা দিন তারা খেলাধুলায় মেতে থাকতো নাউজুবিল্লাহ। আর রাত হলে তারা তাদের বেধর্মীদের যে ইবাদতখানা ছিল সেখানে গিয়ে তারা বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে তারা তাদের বেধর্মীদের যে ইবাদত সেগুলো করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও তারা বলল যে আসেন আমাদের সাথে আপনিও আসেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দূর গেল, এরপর তিনি অসুস্থতার কথা বলে তিনি ব্যাক করলেন। আচ্ছা, তো একটি কোরআন নিলেন তিনি
কোরআন নিয়ে সে বেদুর্মীদের উপাসনালয়, বেদুর্মী যেখানে ইবাদত করে সেখানে গেল। তিনি আলাইহিস সালাম সেখানে গিয়ে দেখলো অনেক ছোট বড় মূর্তি রয়েছে। তিনি দরজার পাশে একটি অনেক বড় মূর্তি দেখতে পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বেদুর্মীদের সে উপাসনালয়ে গেলেন। সেখানে তারা যেই বস্তুর উপাসনা করত, সেখানে ছোট বড় বিভিন্ন বস্তু থাকতো। তো সেখানে সবচেয়ে বড় যেই বস্তু ছিল সেটিকে তিনি ভাঙলেন না, বাকি সবগুলোকে তিনি ভেঙে ফেললেন। তিনি কোরাল দিয়ে সবগুলোকে ভেঙে ফেললেন এবং যে কোরাল দিয়ে তিনি ভাঙলেন সে কোরালটা সেই বড় যে বস্তু ছিল যেটির ইবাদত করতো তারা, সেটির কাঁধের উপর রেখে দিল। এবার যখন তারা সকলে তারা জঙ্গল থেকে ফিরল, তখন তারা যখন এই অবস্থা দেখলো তখন তারা সকলে বলতে লাগলো, কে আমাদের খোদার সাথে এমন আচরণ করলো, নিঃসন্দেহে সে জালিম। তখন কিছু লোক বলল যে আমরা একটা ছেলেকে দেখেছিলাম যার নাম ইব্রাহিম ছিল, তার মুখ দিয়ে এই বস্তু সম্পর্কে অনেক খারাপ কথা বলতে শুনেছে, তাদের বেদুমে যাদের তারা ইবাদত করতো তার ব্যাপারে অনেক খারাপ বলতে শুনেছিল, এরকম বলল। তখন তারা বলল তাকে আমাদের সামনে নিয়ে আসা হোক। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো আর বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের যার আমরা ইবাদত করি তুমি কি সেটিকে তুমি ভেঙে ফেলেছো? এই বস্তু কি তুমি ভেঙে ফেলেছো? ঈশা তুমি এটা কেমন আচরণ করেছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, এই যে তোমাদের মধ্যে যে বড় বস্তু যেটি রয়েছে তোমরা যার ইবাদত করো, তো মনে হয় এটি ইনি করেছেন। দেখুন ওনার কাঁধের মধ্যে কোড়াল রয়েছে, কারণ এটি তো উনি আগেই রেখে গিয়েছিলেন। এক কাজ করেন, আপনারা আপনাদের এই বড় যেই বস্তু যারা আপনারা ইবাদত করেন তার থেকে জিজ্ঞেস করুন, কারণ কোড়ালটা তো তার কাঁধের মধ্যে দেখা যাচ্ছে। তো এটি তিনি আরও বললেন একটু তাদের সাথে একটা যেন তারা বুঝতে পারে তারা যে আসলেই হক পথের মধ্যে নেই, সেটা বোঝার জন্য তাদেরকে বলল, যদি যা ভাঙা বস্তু যারা আপনারা ইবাদত করতেন যেগুলোকে ভাঙানো হয়েছে, যদি এই ভাঙা বস্তুগুলো যদি কথা বলতে পারে আপনারা তাদের থেকে জিজ্ঞাসা করুন তাদেরকে কে ভেঙেছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কামরা বলল যে, ইব্রাহিম আপনি তো আগে থেকে জানেন যে এই যে বস্তুগুলো কথা বলতে পারে না, তাহলে তাদের থেকে কিভাবে জিজ্ঞেস করব যে তাদেরকে কে ভেঙেছে? এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, যা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বিভিন্নভাবে বর্ণনা করেছেন, যারা অনেক কিছু এসেছে, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বিষয়টা বুঝিয়ে বললেন যে যেটি কথা বলতে পারে না, হ্যাঁ, যারা আমার কিছুর ভাষা আমি আমার ভাষায় বলছি, তাহলে সেটা কীভাবে তার তোমরা ইবাদত করতে পারো, এই ধরনের কিছু তিনি কথা তাদেরকে বলে উঠলেন। যখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাগুলো শুনলো তখন তারা আল্লাহ পাকের দয়া তাদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই তারা তাদের এই শিরক থেকে তওবা করে নিল এবং আল্লাহ পাকের ইবাদত করার তারা আল্লাহ পাকের রাস্তায় ইসলামের সুশীতল ছায়ার মধ্যে তারা চলে আসলো এবং অনেকে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষেও হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে প্রচার ইসলামের দাওয়াত অনেকে শুরু করে দিল আর এই বিষয়টা বাদশাহের দরবারে পৌঁছে গেল। এখান থেকে আসলে ইন্টারেস্টিং আমাদের স্টোরিটা শুরু। যখন বাদশাহ নমরুদ এসব কথা শুনলো তখন তার অনেক রাগ আসলো। তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে কঠিন শাস্তি তথা আগুনে পোড়ার শাস্তির কথা ঘোষণা দিল আর ইব্রাহিম আলাইহিস সালামকে একটি রুমে বন্ধ করে দিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আগুন যেমন তেমন আগুন ছিল না, যেখানে গাছ লাকড়ি দিয়ে আগুন জ্বালানো আর সেই আগুন নিক্ষেপ করে জ্বালানোর ব্যাপারে এই আগুনটা অনেক ভয়ানক ছিল এবং এই আগুনটা 1 মাস ধরে তারা আগুনকে জ্বালিয়েছিল, অর্থাৎ প্রস্তুতি তারা গ্রহণ করেছিল। সর্বপ্রথম নমরুদ কুরিয়া কোষায় একটি বিল্ডিং তৈরি করে, যে বিল্ডিংটি পাথরের ছিল আর এটি 30 গজ লম্বা 20 গজ চওড়া ছিল আর এই বিল্ডিংয়ে গাছপালা মজুত করার হুকুম দিল। সকল লোকজন নমরুদের পাশে ছিল এবং প্রত্যেক মানুষই এই বিল্ডিংয়ে গাছপালা জমা করা শুরু করে দিল। ছোট বড় নারী পুরুষ সকলে মিলে বিল্ডিংয়ে গাছপালা জমা করতে লাগলো। এমনকি কোনো নারী যদি অসুস্থ হতো তাহলে সে মান্যত করতো যে আমি সুস্থ হলে এত এত লাগিয়ে বিল্ডিংয়ে জমা করাবো, নাউজুবিল্লাহ। এমন করে নমরুদ 30 দিন গাছপালা জমা করালো। এরপর অনেক বড় একটি আগুন জ্বালালো। এটার পাশ দিয়ে কোনো পাখিও যদি উড়ে যেত সে আগুনের তাপে গলে যেত। তাহলে কল্পনা করা যায় সে আগুনের তাপমাত্রা কেমন ছিল। আর কোনো মানুষ এই আগুনের আশেপাশে যেতে পারতো না। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইনাকে এই আগুনে ফেলার সময় আসলো
তখন নমরুদ এবং তার সাথীরা ভাবলো যে ইব্রাহিম আলাইহিস সালামকে কীভাবে সে আগুনে ফেলবে, কেননা তার পাশে কেউ যেতে পারছে না। তো এমন সময় শয়তান এলো এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার পদ্ধতি শিখিয়ে দিল, অর্থাৎ নমরুদ এবং তার সঙ্গীদের গুলটি বানানো শেখালো। আর এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গুলটির মাধ্যমে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। এই গুলটি বানানোর কাজ হাজার নামের এক ব্যক্তি করেছিল। সেই ব্যক্তি ছিল যে দুনিয়ার জমিনে সর্বপ্রথম এই গুলটি বানিয়েছিল। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জমিনের ভিতরে দোষে দিয়েছিল, আর কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি জমিনের ভিতরে দোষতে থাকবে, মানে এখনও দোষতে রয়েছে, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির জমিনের ভিতরে সে দোষতে থাকবে। এটা ছিল তার আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে আল্লাহ পাকের নবীর সাথে যে এমন একটি ব্যবহার করেছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ পাক যা ইরশাদ করেন তা কোরআনে পাকের মধ্যেও এসেছে যে আগুনকে শীতল হয়ে যাওয়ার ব্যাপারে। তো এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল হয়ে গিয়েছিল এবং সালামতির কারণ হয়ে গিয়েছিল। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেলেন, তখন আগুন তাকে স্পর্শ করল না, বরং ওই আগুনে পানির ঝর্ণা প্রবাহিত করে দেওয়া হয়েছিল এবং ফুলও, বিভিন্ন ধরনের ফুলের গাছ রোপণ করে দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। এখানে আরও ইন্টারেস্টিং কথা যে ওই দিন শুধু ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নয়, বরং পুরো দুনিয়ার যেখানে যেখানে আগুন চলেছিল সব আগুন শীতল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দিন আগুন শুধু ইব্রাহিম আলাইহিস সালামের রশিকে, যেটা দিয়ে হয়তো ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা হয়েছিল, তো সেই রশিটাকে জ্বালিয়েছিল, আর কোনো কিছুকে সেই দুনিয়ার শুধু ওই স্থানের আগুন নয়, দুনিয়ার সকল আগুন শীতল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এবং আল্লাহ পাক একটি ফেরেশতা পাঠালো, যে ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে সঙ্গ দিল এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নীল কালারের পোশাকও নিয়ে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনে 40 দিন পর্যন্ত ছিলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আম্মা যান, তিনিও কিন্তু দেখেছিলেন তিনার ছেলেকে আগুনে ফেলা হচ্ছে, এবং আগুনে ফেলার পরে সে আগুন যখন ফুলে পরিণত হচ্ছে, গাছের বাগান হচ্ছে, ফুলের বাগান হচ্ছে, তখন তিনি বলতে লাগলেন, হে আমার সন্তান, হে আমার চোখের আলো, আমি তোমার পাশে যেতে চাই। এবং আল্লাহ পাকের নিকট দোয়া করেন যেন আগুন আমাকে স্পর্শ না করে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আপনি এসে যান। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মা আগুনে গেলেন, আর আগুন তাকে স্পর্শ পর্যন্ত করেননি। সুবহানাল্লাহ। এমনকি গিয়ে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জড়িয়ে ধরলেন আর কপাল মোবারকে চুমু দিতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে নিক্ষেপ করা হলো, তখন দুনিয়ার জমিনে প্রত্যেক কিছু, দুনিয়ার জমিনে যত কিছু ছিল প্রত্যেকটা কিছুই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিরাপত্তার জন্য দোয়া করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর জন্য দোয়া করতে দুনিয়ার প্রত্যেকটা কিছু। সুবহানাল্লাহ। বলা হচ্ছে আর হুদহুদ পাখি ঠোঁটে করে পানি পর্যন্ত এনেছে সে আগুনকে নিভানোর জন্য। আল্লাহু আকবার। মানে আগুনকে যে সকল প্রাণী ছিল তারা বিভিন্ন ধরনের ফু দিয়ে বা বিভিন্নভাবে তারা চেষ্টা করছে আগুনকে নিভানোর জন্য। এই জন্য হাদিসে পাকে যে একটা গিরগিট ছিল, গিরগিট, সে গিরগিট নামের প্রাণী, সে ফুকের মাধ্যমে, যে ফুকের কথা বলছি, সে ফু দেওয়ার মাধ্যমে, ফুকের মাধ্যমে সে চেষ্টা করেছিল যে আগুনকে নিভানোর জন্য। প্রিয় দর্শক, একদিকে হুদহুদ পাখি যে ছিল, হুদহুদ পাখি সে নিজের ঠোঁটে করে পানি এনে সে আগুনকে নিভানোর জন্য চেষ্টা করেছিল, আর অপর পাশে এক প্রাণী তো আল্লাহ পাকের নবীর কষ্ট কমানোর জন্য চাচ্ছিল, আর অপরদিকে যে গিরগিট নামক প্রাণী রয়েছে সে কী করেছিল, ফু দিয়ে ফুকের মাধ্যমে আর আগুনকে ভাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এই জন্য হাদিস পাকের মধ্যে গিরগিটকে মারলে সোয়াব হয় এমনই কিছুটা বর্ণিত আছে। প্রাণীদের মতো ফেরেশতারাও ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্য করতে লাগলো। যখন আপনাকে আগুনে ফেলা হয়েছে তখন পানির ফেরেশতা এসে জিজ্ঞেস করলো, যদি আপনি বলেন তাহলে আমি পানি বর্ষণ করে আগুন নিভিয়ে দিব। এভাবে বাতাসের হাওয়ার ফেরেশতা এসে বলেছিল, তো আপনি অনুমতি দিন, তাহলে কি আমি এগুলো সব কিছু নিভিয়ে দিব। কিন্তু তিনি আল্লাহ পাকের প্রতি ভরসার কথাই তিনি বলেছেন যে আল্লাহ পাক আমাকে এই স্থানে রেখেছেন, তিনি আমাকে হেফাজত করবেন। এটাই ছিল দর্শক যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত আজকে যে ঐতিহাসিক স্থান, যেখানে নমরুদ আগুন ধরিয়েছিল।
ঐতিহাসিক স্থানের সাথে সম্পৃক্ত এই ঘটনাটি আরও অসংখ্য বিশাল অনেক বিশ্লেষণ রয়েছে। যদি বিস্তারিত বলতে চাই, আসলে আমাদের সময় স্বল্প হওয়ার কারণে এটা আমাদের বিস্তারিত বলার সুযোগ হচ্ছে না। প্রিয় দর্শক, আসলে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটি আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয়। এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেটাও বলেছিলেন যে আসলে আমি যতদিন পর্যন্ত এখানে ছিলাম এটি আমার জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত ছিল। আল্লাহু আকবার। আগুনে ফেলা আযাব, মানে এই ধরনের একটা অবস্থা, আগুনকে মানুষ ভয় পায়, কিন্তু আল্লাহ পাকের নবী ছিল, আল্লাহ পাকের হুকুমে তিনি আমল করেছিলেন, যার কারণে আল্লাহ পাক সে আগুনকে তার সবচেয়ে খুশির মুহূর্ত বানিয়ে দিয়েছিলেন। তো এই বিষয় হচ্ছে এটা যে আল্লাহ পাকের হুকুমের উপর যখন কোনো বান্দা আমল করা শুরু করে দেয়, আল্লাহ পাকের রাস্তা যখন কোনো বান্দা থাকে না, সকল কষ্টও তার জন্য তখন আনন্দ পরিণত হয়ে যায়। তাই আজকের এই বিষয় থেকে আমরা একটা শিক্ষা নেই যে কাফেররা আল্লাহ পাকের নবীকে কত কষ্ট দিয়েছিল, কিন্তু এরপরও সেই আজকে যে আমরা ঐতিহাসিক স্থান নিয়ে আলোচনা করছি, সেই স্থানের যে কষ্ট জর্জরিত স্থানটাকে আল্লাহ পাক এনার জন্য খুশির মুহূর্ত, ফুলের বাগান, শীতল বানিয়ে দিয়েছিলেন। তো আমরাও যেন এটা শিক্ষা নিই যে আমরাও নিজেকে আল্লাহ পাকের হুকুমের উপর আমল করার চেষ্টা করি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজেও চলি, অন্যকেও এর প্রতি দাওয়াত প্রদান করি। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের ঐতিহাসিক স্থান এটি থেকে যে যা কিছু আমরা শিক্ষা অর্জন করেছি তার উপর নিজেও আমল করার তৌফিক দান করুক, অপরকে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।